জামাত ভারতপন্থী দল নাকি বাংলাদেশপন্থী দল? জামাতের উৎপত্তি কোথায়? ভারতে। ভারতে জামাতের উৎপত্তি ভারতে। আচ্ছা, আপনারা তো বা সবাই তো এই ট্যাগ দিয়েই ফেলছে যে আওয়ামী লীগ মানে ভারতীয়, নাকি? আওয়ামী লীগ মানে ভারতীয় বলছে না? আচ্ছা, সবাই বলছে এটা, অনেকে বলছে, সবাই না বলে অনেকে বলছে যে আওয়ামী লীগ মানে ভারতের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছিল, তাই না? তাহলে ওই ওই সময়ের জন্য অন্তত জামাত ভারতের দালাল ছিল, নাকি? অস্বীকার করা যাবে যে একবারের জন্য হলেও সে ভারতের দালাল ছিল। তারপরে হয়তো বা তৌবা করছে, কিন্তু ভারতের দালাল কোনো না কোনো সময় সে ছিল, মানতে হবে। রাজনৈতিক দলের যে আমল, এইটা আসলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা করছে, এবং এটা তারা করলে অন্যরাও করবে। বিএনপির মধ্যে কি ওলামা দল নাই? আওয়ামী লীগের মধ্যে কি ওলামা লীগ নাই? এখন ওলামা লীগ যদি মসজিদে মসজিদে যদি বলে যে আমরা এখন থেকে ফাজায়েলে আমল পড়া শুরু করব, অথবা আপনার হলো তিরমিজি শরীফ পড়া শুরু করব, তাহলে এই প্র্যাকটিস যদি গ্রুপ হয়ে ওলামা লীগ যদি নাগরিকদেরকে এক জায়গায় করে তিরমিজি শরীফ পড়া শুরু করে, তাই না? তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে? আমরা এই জায়গাগুলোই সতর্ক করছি রে ভাই, যে এটাতে একটা বড় একটা ভয়ের সম্ভাবনা আছে। যে জায়গায় জামাত ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে, সেই ট্রাম্প কার্ড জামাতের জন্যই অনেক কাল হবে। আমি স্পষ্ট করতেছি, আজকে যে জামাত ভাবছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে, সব সময় থাকবে না। কিন্তু বাস্তবে দেখেন, আবার হেফাজতে ইসলাম আছে, তারা জামাতকে সহ্য করতে পারে না, কিন্তু মসজিদে মসজিদে তাদের আলেমদের একটা প্রতিনিধিত্ব আছে। এই আলেমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে মসজিদ কেন্দ্রিক, তাহলে জামাত একটা বড় বেকায়দায় পড়বে। আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলুক, আমরা সেই নিরাপত্তার কথা বলছি। জামাতও বিপদে পড়বে, বিএনপি, সবাই বিপদে পড়বে, পুরা জাতি বিপদে পড়বে।